এই যে ছোট্ট বাচ্চারা, প্রাইমারি স্কুলের বাচ্চারা পর্যন্ত কিন্তু রাজপথে নেমেছে। দেখি জি না ভাইরা নিবে আসলে এটা মানে যদি বলি প্রকৃতপক্ষে এটা ভালো প্রধান শিক্ষক। আসসালামু আলাইকুম। লক্ষ্য করেছে যে সেই ভোটের এখন পর্যন্ত যে কাঙ্ক্ষিত পরিবেশ, যে লেভেল প্লেইং ফিল্ড, সেটা এখনও তৈরি হয় নাই। এটার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা বারবার বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা জোরে সোরেই বলছি, কারণ বর্তমান যারা সরকার ক্ষমতায় আছেন তারা 3টি ম্যান্ডেট দিয়ে তার ক্ষমতায় বসেছিলেন। 1 নম্বর হলো সংস্কার, 2 নম্বর হলো বিচার, 3 নম্বর হলো সুন্দর নির্বাচনের একটি সুন্দর পরিবেশ তৈরি করা। এই 3টি ক্ষেত্রে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গায় তারা পৌঁছাতে পারেনি, এবং এই 3টি জায়গায় যদি তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে না পারে তাহলে ভোটের জন্য মানুষ যে আকাঙ্ক্ষিত সেই আকাঙ্ক্ষাটা গুড়েবালি হবে মানুষের। কারণ এখন যে পরিবেশ আছে এই পরিবেশে যদি ভোট হয় তাহলে এই ভোটটা সেই বিগত 16 বছরের মতো করেই হবে, কারণ সেই সংবিধানে কোনো কিছু চেঞ্জ হয়নি। সেই সংবিধানের আলোকেই নির্বাচন হচ্ছে, এবং সেই সময় নির্বাচন কমিশনের মধ্যে বিভিন্ন দায়িত্ব যারা ছিলেন তারা এখনও আছে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও সেই আমলের লোকজন আছে। সব কিছু মিলিয়েই আমরা বর্তমান সময়টা যেটা লক্ষ্য করছি যে মানে এখন পর্যন্ত যে মানে শক্তি প্রয়োগ, এখনই নির্বাচন এখনও 6 মাস বাকি আছে বর্তমান সরকারের যে ঘোষিত ডেডলাইন, তার আগেই আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় মানে বলা হচ্ছে যে কারো হাত কাটে ফেলবে যদি একটা নির্দিষ্ট দলকে যদি ভোট না দেয়, তাহলে সেই প্রতীকে ভোট না দিলে সেখান থেকে নাকি সুস্থভাবে কেউ ফিরে আসতে পারবে না, হাত কেটে ফেলা হবে, চোখ উপড়ে ফেলা হবে। এই ধরনের হুমকি ধুমকি কিন্তু অহরহ চলছে। আমাদের ঠাকুরগাঁওর মধ্যেও বিভিন্ন ইউনিয়নে আমাদের কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, সাধারণ ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই পরিবেশটাকে নিউট্রাল না করা পর্যন্ত এবং এইগুলোর ব্যাপারে কমপ্লেন করলে সেই কমপ্লেনের আসলে এখন পর্যন্ত এটার যে সুষ্ঠু ব্যবস্থা সেই ব্যবস্থাটা কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। এর জন্য আমরা বলেছি যে আগে আসলে এই সংস্কারটা যথাযথ পর্যায়ে হতে হবে। বিশেষ করে যে জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানের যে আলোকে যেটা জুলাই সনদ রচনা হচ্ছে, এই দীর্ঘ সময় নিয়ে জাতীয় ঐক্যমত্যের কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বসে বসে যেই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছেন, সেই বিষয়গুলো একটা আইনি ভিত্তি আগে তৈরি হতে হবে, এবং সেই জুলাই সনদের আলোকেই যদি একটা নির্বাচন হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়, তাহলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে, সুন্দর হবে এবং সুষ্ঠু হবে ইনশাআল্লাহ। সেটাই জাতি প্রত্যাশা করে, সেটা রাজনৈতিক দলগুলো প্রত্যাশা করে, সেটার জন্য আমাদের আন্দোলন চলছে। যেটাকে সেকেন্ড পার্লামেন্ট বলা হয় আর কি বাংলাদেশে, জাতীয় রাজনীতির পরেই মূলত ডাকসুর নির্বাচনটা। সেই জায়গায় আমরা লক্ষ্য করেছি যে সেখানেও দেখা যাচ্ছে যে সেই নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য, বানচাল করার জন্য, অর্থাৎ পরাজিত হওয়ার ভয়ে একটা শক্তি সেখানে বারবার নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া, নির্বাচনটাকে ভণ্ডুল করে দেওয়া, বন্ধ করে দেওয়ার জন্য নানামুখী উদ্যোগ তারা গ্রহণ করছে, এবং মিথ্যা অভিযোগ এনে তারা বারবার মিডিয়ার সামনে জাতিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে মানে মিসগাইড করছে। বিশেষ করে সেখানে জুলাই গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত যে প্যানেলটা, ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে প্যানেলটা, এই প্যানেলের পক্ষে যখন সেখানে গণজোয়ার তৈরি হয়েছে, সাধারণ ছাত্রছাত্রী তাদেরকে মানে ওয়েলকাম জানাচ্ছে, তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে, এবং তাদেরকে বিজয়ী করার জন্য বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা যখন তাদের পক্ষে কাজ করছে, তখন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সেখানে যে বিপরীত যে প্যানেলগুলো রয়েছে, যারা আসলেই সেখানে পরাজিত হওয়ার একটা আশঙ্কা তারা মনে করছে এখন থেকেই, এবং তারা পরাজিত হবে এটা তারা নিজেরাও নিশ্চিত জেনে গেছে। যার কারণে কি করছেন, এই যে শিক্ষার্থীদের যে প্যানেলটা,
সেই প্যানেলের সাথে যে নারী শিক্ষার্থীরা আছে তাদের নানাভাবে তাদেরকে বিকৃতভাবে উপস্থাপন করছেন। তাদের তাদের মান সম্মান ইজ্জত আবরুকে নষ্ট করার জন্য ভিন্নভাবে তাদেরকে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে নানাভাবে তাদেরকে বিকৃত করা হচ্ছে। এজন্য আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইলেকশনটা, এই ইলেকশনটা যদি সুন্দরভাবে না হতে পারে, এই ইলেকশনকে বন্ধ করার জন্য যদি এখানে নানা ধরনের ষড়যন্ত্র হয়, যারা দ্রুত নির্বাচন চাচ্ছেন তারাই তো এখানে এই নির্বাচনটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। তাহলে এই একটা বিশ্ববিদ্যালয় ইলেকশনের পরিবেশটাকে নষ্ট করার জন্য তারা যে ষড়যন্ত্র করছে, বন্ধ করার জন্য তারা ষড়যন্ত্র করছে, তাদের দ্বারা কিভাবে জাতীয় ইলেকশন সম্ভব? তারা তো জাতীয় ইলেকশনের আগে এই ধরনের এর চাইতে আরও বহু শক্তি প্রয়োগ করে তারা এটাকে পরিবেশটাকে নষ্ট করার জন্য চেষ্টা করবে। এই জন্য আমরা মনে করি যে এই ডাকসু ইলেকশনটা একটা বর্তমান গভর্নমেন্টের জন্য একটা বলা যায় যে একটা টেস্ট কেস। এখানে যদি এই নির্বাচনটাকে যদি সুন্দরভাবে শেষ পর্যন্ত যদি সম্পূর্ণ করতে পারে নির্বিঘ্ন পরিবেশে, সুন্দর পরিবেশে, আমি মনে করি এটাও জাতীয় নির্বাচনের উপর একটা বড় প্রভাব পড়বে ইনশাআল্লাহ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা সুন্দর হোক, সুষ্ঠু হোক, সত্যের পক্ষে সেখানকার ছাত্রছাত্রীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা বিজয়ী করুক, এই প্রত্যাশা করছি।